এখন দর্শন কারা করে আমি তো বুঝি না। আওয়ামী লীগ তো নাই, হাসিনা তো নাই। এখন যে দর্শনগুলো কারা চালু দিয়েছে আমার বুঝে ধরে না। যারা চালু দিয়েছে এদেরকেও এই বাংলাদেশের ক্ষমতায় দেওয়া উচিত না। মানুষের কথা কাটা কেন সাবধান থেকে একটুখানি এই কয়টা মাস একটু সাবধান থাকবেন। নিজের বয়স্ক মেয়েটার দিকে খেয়াল রাখবেন। পর্দা যদি নাও করান, মহিলা মাদ্রাসায় যদি নাও দেন, যদি পারেন তাহলে কালকে পরশু দিনের মধ্যে মাদ্রাসাটা ভর্তি করাই দিন। আমি নিরাপত্তার জন্য বললাম। আর যদি নাও দেন, বয়স্ক মেয়েটার দিকে মারাত্মক খেয়াল রাখবেন। দর্শন গুলো বাড়তে আছে। এখন দর্শন কারা করে আমি তো বুঝি না। আওয়ামী লীগ তো নাই, হাসিনা তো নাই। এখন যে দর্শনগুলো কারা চালু দিয়েছে আমার বুঝে ধরে না। যারা চালু দিয়েছে এদেরকেও এই বাংলাদেশের ক্ষমতায় দেওয়া উচিত না। মানুষের কথা কাটা কেন দেওয়া উচিত না, তাহলে বিপদ হইবে। কথা ঠিক কিনা জোরে কর। দর্শন চালু হয়ে গেছে। মহিলা মাইয়াদেরকে দর্শন করিয়া তারা মাইরা রাইখে যাইতে যেরকম নাউজুবিল্লাহ। শহর তো মারাত্মক অনিরাপদ, মারাত্মক অনিরাপদ। কাজী বাজার মানুষে কয় গেলে দেশ স্বাধীন হয়েছে। আমরা হুজুরেরা কইছি দেশ স্বাধীন হয়নি। কারণ এই দেশে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কালাম কোরআনের আইন বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত দেশ স্বাধীন হতে পারে না। কথা ঠিক কিনে জোরে বল। কথা ঠিক না বেটে? এই নামাজি পর্দাওয়ালা কপালে দাগ পড়ছে নামাজ পড়তে পড়তে আল্লাহওয়ালা বুজুর্গ আলেম, আপনার কি মনে হয় এই লোকটা কি কোনদিন মানুষ ঠগাইতে পারবে? কথা হয় না, পারবে? আল্লাহর বান্দারা পর্দার অন্তরালের মা বোনেরা, এই যুবক বাজানদেরকে বলবো, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, বাজান রে গেছিল সর্বনাই বাজানে চুরি করার জন্য। সরেরাও তাকবীর দেয়, কোন সে মাকড়া পাখা আর জোরে পাখা নারায় তাকবীর। সরে পাখার পাখার তাকবীর দেয়। এরা মনে মনে কই সোরা কেমন বোঝো? এই সোরা সোরারা বোঝো কেমন? চুরি করতে তাও আইছে সর্বদাই। আল্লাহু আকবার বলনা, সর্বদাই গেছে চুরি করতে। চোরদের ভিডিও বাইরেছে না, মোবাইলে দেখছো না, ফেসবুকে দেখছে? তার মধ্যে দাড়ি বেহাও মানুষ দেখলাম, টুপি মাথায় দেওয়া, সে ওই চোরদের মধ্যে বই দিছে। আর মনে মনে কি বুড়ো বেড়া চুরি করতে আইছে? কোন কথা মনে করি বুড়ো বেড়া চুরি করতে লিখা? হ্যাঁ, আল্লাহর বান্দা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে ঘুমাইয়া রইছে। চোরাই ঢুকছে হুজুরের গাঠি বস্তা চুরি করার জন্য। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, আপনারই আল্লাহর নামে আগুন হইয়া যায় পানি। বলো আগুন হইয়া যায় পানি। আমার দিকে তাকান। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, আপনারই আল্লাহর নামে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। পীরে যেদিন জন্ম নিল রমজানের সাধ উদায়, সারা বেলায় দুধ খায় নাই তাতে পীরের রোজা হয়। পীরে যে পীর গো তুমি যেদিন জন্ম নেছ রমজানের সাধ উদায়, দিনের বেলায় দুধ খায় নাই তাতে পীরের রোজা হয়। মাই জানে না ছেলের খবর, মাই জানে না ছেলের খবর, ওহে মাহবুব সুবহানি, আপনারই মাওলার নামে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। এত বড় বড় পীরের আল্লাহু আকবার ঘরে ঢুকছে চুরি করার জন্য। চোরায় চুরি করার জন্য ঢুকলো, মালামাল গাট্টি বস্তা বানছে। আল্লাহ গাট্টি বস্তা বান্ধিয়া যেই দরজা দিয়া বাইরে হইবে তাকাই দেখে বড় ভিড় দাঁড়াইয়া রইছে। এখন কোন দরজা দিয়ে বাইরে গেছে? আর এক দরজায়, যে ও জায়গায় দাঁড়াই রয়েছে, আর এক দরজা ওখানেও দাঁড়াই রয়েছে। সারা রাত্র গাট্টি বস্তা ঘরের মধ্যে ঘুরছে, বেরোইতে পারলো না রে।
বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যেই খাটটার ভিতরে শুয়ে রইছে ওই খাটের নিচে যাইয়া ঘুমাইয়া রইছে। ফজরের নামাজ হইয়া গেল। এর মধ্যে বাজান ভারতের শাম দেশ থেকে খবর আসলো, শাম দেশে বাজান একজন সোরা আল্লাহ একজন কুতুব মারা গেছে। কুতুব বাবা, একজন কুতুব দরকার। বড় পীরের কাছে বলল, হুজুর হযরত শাম দেশের কুতুব মারা গেছে, একজন কুতুব দরকার। বড় পীর জিলানী ডাক দেখা, বাবারে আমার বিছানার নিচে কুতুব ঘুমায়। আল্লাহু আকবার নামে নারায়ে তাকবীর। পাগলায় বলে আমার জানি কেমন গেল হইয়া। আল্লাহু আকবার না। পাগলায় বলে আমার জানি কেমন গেছে হইয়া। এক যা আল্লাহ 14 জগৎ দেখতে আসি এক জায়গাতে বইয়া রে, এক জায়গাতে বইয়া। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ও সামদাসের মানুষ, আমার বিছানার তলের ভিতরে হাত দিয়া দেখো, আমার খাটের নিচে তালাশ করিয়া দেখো, একটা ডাকাত ঘুমাইয়া রইছে। আমার জামা কাপড় যত গাঠি বুস্তা বান্ধা পাগলায় বাইরিতে চাইছিলে পারে নাই। আল্লাহু আকবার। পাগলারে বাইর করিয়া আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর গায়ের জুব্বাটা ওর গায়ে পরাইয়া দাও। আল্লাহু আকবার। আমার লাঠিটা হাতে দিয়া দাও, আমার মাথার পাগড়িটা ওর মাথায় পরাইয়া দাও। আমার আল্লাহু আকবার, আমার আল্লাহু আকবার সব পোশাক আদি পরাইয়া দাও। আল্লাহ সাল্লাহ কুতু আল্লাহু আকবার। সরাই মনে মনে কয়, মালিক রে এই বুঝি ধরা খাইলাম, আর বড় পীর সারবে না। যখন নাকি সুরারে বাবা সুরের কুতুব সাজাইতেছে, আল্লাহু আকবার না, সুরারে যখন নাকি টান্ডা দিয়া বাইর করে তারা করাইয়া বড় পীরের পাগড়িটা যখন মাথায় দিছে, সুরায় ডাক দেখা কি জানি হয়েছে, 14 জগৎ চোখের সামনে দেখতে আসি। আল্লাহু আকবার না। সব তাই টাঙ্গাইল, ঢাকা, মাদারীপুর, চট্টগ্রাম শহর যেখানে যা আছে সব পান্দানির মতো আমার সামনে ভাসমান হয়ে গেছে। আল্লাহু আকবার না। এক জমানা সোবতে বা আউলিয়া, ওই কান্দে কান্দে কপাল ভরাড়া, কপাল ভরছো। বয়ানও বুঝেন, আমার বয়ান বুঝতে কষ্ট হয়, আমার বয়ান বুঝতে কষ্ট হয়। ওই লোকটার চোখে পানি আইছে আর উনি বয়ানই বুঝে না, চাইয়ে রয়েছে আর একদিকে। আমার দিকে তাকাইয়া ডাক দাও, আল্লাহ। জোরে জোরে, আরে জলি জিকির করেন মেয়া, মাথা ঝুলাইয়া আল্লাহ। এটা আলেম মানুষ করে আর আমাদের লজ্জা করে মেয়া। রশিদ আহমদ গঙ্গুই লাফাই লাফাই করতো, আল্লাহ 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 আল্লাহ। আর যুবক জোরে, আল্লাহ 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 আল্লাহ। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকিরু সে क्या मजा है, जाकिरू से पूछियो, शाके गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो। আমার মাওলার জিকিরের মধ্যে কি যে মজা, যেই বান্দা বান্দি জিকির করে না ওই বান্দা বান্দি কোনদিন বুঝবে না। বাজান আলেম ওলামা মানুষ জিকির করতেই চায় না, আর আমাকে বুরহানুদ্দিন হুজুর রহমাতুল্লাহ জামাইরা জিকির করলে পাগল হইয়া যায়। আল্লাহু আকবার। তার ছেলে আপনাদের এলাকায় মাদ্রাসাতে আছে, এলাকার মানুষের কপাল খুলে গেছে। আল্লাহু আকবার কর না। এলাকার মধ্যে রহমত নাজিল হইবে বাবা, আল্লাহর কসম করিয়া বলিয়া গেলাম। এই এলাকা মাওলার রহমতে পরিপূর্ণ হইয়া যাবে। আল্লাহর ওলির জন্মে আল্লাহ ওয়ালাই হয় রে। ওই এলাকার মানুষেরা, এই এলাকার যত মেয়ে লোক এখন কোরআনের হাফেজ হইয়া যাইবে। আল্লাহু আকবার কর না। যত মেয়ে লোক বাবা কালাম হইয়াও হাফেজ হইয়া যাইবে। একটা কালা কুসকুসে মাইয়াও যদি হাফেজ হয়, ওরে বিয়া করবে আমার মতো একজন আলেমে বেড়া।
কথা বোঝেন, বাংলা কথা বোঝেন। একটা হাফেজে কোরআন মাইয়া আমার কাছে চাইছে, বর্তমানে কি পুলিশের আইজি না কি, আমি নামও মনে থাকে না তো, ওদের লকআপ টাইটেল আছে না, আইজি এসপি এরকম আছে না কিন্তু। তো ওই আমার দ্বারা বলছে হুজুর আমার ছেলের জন্য একটা কোরআনের হাফেজা মাইয়া চাই, কিচ্ছু লাগবে না, টাকা পয়সা জায়গা জমি কিছু চাই না, আমি শুধু চাই ঘরের মধ্যে সকালবেলা আবার মাওলার কালামটা বাইর করিয়ে পড়তেই থাকবে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। হুজুর আমি পুলিশ হইছি, আল্লাহু আকবার, আল্লাহর কালাম পড়তে পারি না, একটা বউ যদি কোরআনের হাফেজা মিলাইতে পারি, ছেলেটারে যদি কোরআন আল্লাহু আকবার তিনি শিক্ষা দিতে পারি না, আমার আল্লাহ পুত্রবধূ যদি সকালবেলা মাওলার কালাম পড়ে, আমি নিজে দাঁড়াই আমার পুত্রবধূরে পাহারা দেবো, কেউ যেন ডিস্টার্ব না দেয়। এইটা কোরআনের পাগল, সুবহানাল্লাহ খান। এই পুলিশ অফিসার কোরআনের কি পাগল। এ আল্লাহর বান্দা এক লোক মাহফিল, আল্লাহু আকবার, রওনা দিয়েছে মাহফিলে, আল্লাহু আকবার, দুইজন বন্ধু বাজান, এক বন্ধু আল্লাহু আকবার রওনা দিয়েছে তাফসীরুল কোরআন মাহফিল শুনতে, আর এক বন্ধু রওনা দিয়েছে বেশ্যাপাড়ায় যাওয়ার জন্য। এ আল্লাহর বান্দা, যেই আল্লাহ দুনো বন্ধুর পথের মধ্যে দেখা হয়েছে, যেই লোকটা যেই বন্ধু বেশ্যাপাড়ায় রওনা দিয়েছে, ওই বন্ধু আল্লাহু আকবার আর এক বন্ধুরে ডাক দিয়ে কয়, দোস্ত কই যাও? ওই দিনদার পরেশগার দোস্ত ডাক দিয়ে বলতেছে, আমি সাবির হুজুরের মাহফিল শুনতে যাই। ও দোস্ত তুমি কই যাও? যেই ছেলেটা বেশ্যাপাড়ায় রওনা দিয়েছে, বলে হুজুর ভাই আমি যেই বেশ্যাপাড়ায় জিনা করার জন্য। আল্লাহু আকবার, দুইজন দুই দিকে রওনা হইয়া হিসাব পড়ল,